শহরতলির এক ধনী পরিবারের উচ্চশিক্ষিতা এবং সুপ্রতিষ্ঠিত একটি আধুনিকা মেয়ে বিদিশা। বাবা মায়ের একমাত্র সন্তান বিদিশা। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে সুমনের সাথে তার বিয়ে হয়। সুমন নিজে সুপ্রতিষ্ঠিত এবং উচ্চশিক্ষিত একটি ছেলে। সংসার বলতে সে আর তার মা, এই দুইজনকে নিয়ে তাদের সংসার। সুমনের বয়স এখন প্রায় ৩৮ বছর। নিজে প্রতিষ্ঠিত হয়ে ফ্ল্যাট গাড়ি সব কিছু কিনে তবে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিদিশাও তাই সুপ্রতিষ্ঠিত হয়ে সে বিয়ে করতে রাজি হয়। তার বয়স এখন ৩২ বছর। মহা ধুমধামের সাথে দুই বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে বিদিশার সাথে সুমনের বিয়ে হয়। সুমনের মতো মাতৃভক্ত ছেলে বিদিশা জীবনে কখনো দেখেনি। অসম্ভব মাতৃভক্তি সুমনের। তার মায়ের প্রতিটা কথা তার কাছে বেদ বাক্যর মতো। শাশুড়িমা বীণা দেবী খুব কেয়ারিং। ছেলের প্রতিটা বিষয় তিনি লক্ষ্য রাখেন। বৌমার কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। এক কথায় খুবই ভালো শাশুড়িমা। এই ছিল বিদিশার শ্বশুরবাড়ির পরিচয়। আজ ১ বছর হলো বিদিশার দাম্পত্য জীবন, কিন্তু এই ১ বছরের মধ্যে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সে এর থেকে কিভাবে বেরোবে সেই নিয়েই চিন্তিত। দরকার হলে সুমনকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবে, অথচ তার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সে নিপাত ভালো মানুষ। বিদিশা মনে মনে এখন একটা কথাই বিশ্বাস করে, মাতৃভক্ত ছেলেকে বিয়ে করে তার জীবন বোধহয় নষ্ট হয়ে গেল। সুমন যেমন তার মাকে অসম্ভব ভালোবাসে, তেমনি সে বিদিশাকেও অসম্ভব ভালোবাসে। কিন্তু বিদিশা এখানে অসুখী হচ্ছে, সেটা দেখে খুব কষ্ট পায় সুমন। তাই তারা ঠিক করে দুজনে আলাদা আলাদা থাকবে। বিদিশার প্রিয় বান্ধবী সুদেষ্ণা আর পুষ্কর, তারা এখন হাজব্যান্ড ওয়াইফ। সুদেষ্ণা মনোরোগ বিশেষজ্ঞ এবং পুষ্কর একজন নামকরা লয়ার। বিদিশা একদিন সুদেষ্ণাকে ফোনে ঘটনাটি জানায় এবং সে বলে পুষ্করের সাহায্য লাগবে। তারা যদি বিবাহ বিচ্ছেদে যায় তাহলে পুষ্কর যেন তাদের সাহায্য করে। সুদেষ্ণা বিদিশাকে আর সুমনকে তাদের বাড়ি আসতে বলে আর জানায়, আমি আগে তোর কি সমস্যা শুনবো, তারপর বিষয়টি নিয়ে ভাববো। সেই মতন এক রবিবার তারা দুজন সুদেষ্ণার বাড়িতে যায়। বিদিশা খুব বড় মনোরোগ বিশেষজ্ঞ ছিল। সে বিদিশার কাছে জানতে চায় এবং বলে, ডাক্তারের কাছে আর উকিলের কাছে কোনো কথা গোপন করবি না। তোর কাকে নিয়ে সমস্যা আগে সেটা বল। আর সুমনকে বলে, দেখো ভাই, এসব কথা কিন্তু খোলাখুলিভাবেই বলতে হবে। সুমন রাজি হয়ে যায়। সুদেষ্ণার কথা মতো বিদিশা এই ১ বছর ধরে কি কি ঘটনার সম্মুখীন হয়েছে বলা শুরু করে। শোন তবে, বিয়ের ১৫ দিন পর হানিমুনে যাচ্ছি কাশ্মীর। তখন শীতকাল ছিল। শাশুড়িমা ঘরে এসে জিজ্ঞাসা করলেন, বৌমা, বাবুর ব্যাগ গোছানো হয়ে গেছে? আমি জানালাম হ্যাঁ। তিনি ব্যাগ খুলে দেখাতে বললেন, কি কি গরম জামা নিয়েছি। অগত্যা ব্যাগ খুলে দেখাতে হলো। তিনি তখন বললেন, মাংকি টুপি নাওনি? ওখানে তো বরফ পড়ে। জানো, ওর ছোটবেলা থেকে কত সর্দি কাশির ধাত ছিল। বুঝতে হবে। উনি রান্নার লোক রাখেন না, সমস্ত রান্না নিজের হাতে করেন। উনি মনের দিক দিয়ে খুবই ভালো। আমাকেও কিছু করতে বলেন না। সমস্ত টিফিন করা, দুপুর রাতের খাবার সব নিজের হাতে করেন। তখন বললাম, একটা রান্নার লোক রাখতে হবে। উনি কি বলল জানিস? রান্নার লোক বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না করে, ছেলের ওগুলো সহ্য হয় না। আমাকে খেতে দিতে দেন না, বলেন আমি ঠিক বুঝে খেতে দিতে পারবো না। একদিন অফিস থেকে এসেছে সুমন, গাটা একটু ম্যাচ ম্যাচ করছে। অল্প খেয়ে শুয়ে পড়েছে। মায়ের সে কি অস্থিরতা, মনে হচ্ছে ছোট একটি বাচ্চা। তিনিও পারলে না খেয়ে উঠে যান। এরপর আমাদের বেডরুমে চলে এসেছেন। গায়ে হাত দিয়ে দেখেন অল্প জ্বর। তখন আমাকে বলেন, বৌমা, তুমি আমার ঘরে শুয়ে পড়ো। বাবুর যদি জ্বর বাড়ে তবে জলপট্টি দিতে হবে। আমি ওর পাশে বসে থাকবো, মাঝে মাঝে টেম্পারেচার দেখব। তোমার তো অফিস আছে, তুমি শুয়ে পড়ো, না হলে সকালে উঠতে পারবে না। ছেলে বলে, তোমার বয়স হয়েছে, বিদিশা আমায় দেখতে পারবে। কে কার কথা শোনে? বাধ্য হয়ে পাশের ঘরে ঘুমাতে হলো। উনি সারা রাত ছেলে পাহারা দিয়ে থাকলেন। ছেলের কিন্তু এমন কিছু অসুবিধা হয়নি। আমরা যখনই কোথাও যাই
20-25 বার ফোন করেন। সুমন কখন ড্রাইভ করে, কখন আমি ড্রাইভ করি। ফোন না ধরলেই টেনশন করতে শুরু করেন। তীর্থের কাকের মতন বসে থাকেন কখন ছেলে ঘরে ফিরবে। অতিরিক্ত ছেলের পরে স্নেহের কারণে আমার আর এখানে সংসার করা হবে না রে সুদেষ্ণা। সুমন মায়ের উপর কোনো কথা বলতেই পারে না। সে মাকেও ছাড়তে চায় না, আমাকেও ছাড়তে চায় না। কিন্তু আমি এখানে বেশি দিন থাকলে মানসিক রোগী হয়ে যাব। তাই আমি তোর কাছে একটা বিধান চাইতে এসেছি আজকে। সুদেষ্ণা এবার সুমনের কাছে তাদের ছোটবেলার কথা জানতে চায়। সুমন জানায় মাত্র 3 বছর বয়সে বাবা তার অফিস কলিগের সাথে অন্যত্র বিয়ে করে চলে যায়। তখন মায়ের মাত্র 26 বছর বয়স। আমাদের জন্য বাবা টাকা পয়সা বাড়ি সব রেখে যায়। ব্যাংক ব্যালেন্স ভালো পরিমাণে রাখে। এছাড়াও বাড়ি ভাড়া পেতাম, তাই খাওয়া পড়ার কোনো কষ্ট হয়নি। কিন্তু বাবা চলে যাওয়াতে মা মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে এবং তখন থেকেই আমাকে বুকে আগলে সে তার সমস্ত দুঃখ ভুলে শুধুমাত্র আমাকে মানুষ করার জন্য জীবন থেকে সমস্ত আনন্দ ত্যাগ করে। আমিও ছোটবেলা থেকে এটাই শুনে শুনে বড় হয়েছি, মার মনে যেন কখনো কোনো দুঃখ কষ্ট না দিয়ে ফেলি। সেই থেকেই আমি মায়ের বাধ্য সন্তানে পরিণত হই। অতিরিক্ত স্নেহের কারণে মা এই কাজগুলো করে, কিন্তু আমি বুঝতে পারিনি বিয়ের পরেও মা আমাকে এইভাবে আগলে রাখবে। তাহলে কখনোই আমি বিয়ে করে বিদিশার জীবনটা নষ্ট করতাম না। এবার তোমার কাছে কি সাজেশন আছে বলো সুদেষ্ণাদি। সুদেষ্ণা সব কিছু শুনে বলে, এটা অতি সাধারণ একটা ব্যাপার। ওনার মধ্যে ছেলেকে হারানোর একটা ভয় আছে, কারণ তিনি তার যৌবন বয়সে স্বামীকে হারিয়ে ফেলেছেন। তাই ছেলে যাতে তার হাতের বাইরে কখনোই চলে না যায়, নিজে অবচেতন মনেই এই রকম করেন মাসিমা। এটাও একটা অসুখ। আমি কিছু পদ্ধতি বলে দেব তোমাদের, 6 মাস সেইগুলো তোমরা চেষ্টা করবে, তারপর নিজেদের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মাসিমার দুর্বলতা কোথায় সেটা তোমরা জানো, কিন্তু ওনার ভালো লাগা জিনিস কী ছিল সেটা আগে বের করবে। সুমন বলে, আমার মা খুব ভালো গান গাইতো, কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে জীবনেও আর হারমোনিয়ামে হাত দেয়নি। এবার শুরু হয় বীণা দেবীকে নতুন জীবনে প্রবেশ করানোর প্রথম ধাপ, সুদেষ্ণার শেখানো মতো। সুমন তার মাকে গান গেয়ে শোনাতে বলে, তিনি রাজি হন না। বিদিশা তখন শাশুড়ি মাকে জড়িয়ে ধরে এবং বলে, একটা গান শোনাও না, তুমি তো অনেক ভালো গান করতে। তোমার ছেলের কাছে শুনেছি। চোখ দিয়ে জল পড়তে থাকে বীণা দেবীর। ছেলে আর বৌমার কথা ফেলতে পারে না। একটা রবীন্দ্রসঙ্গীত শোনায় কাঁপা কাঁপা গলায়। তখন তারা দুজনে বলে, একটা গানের টিচার ঠিক করে দেবো তোমাকে, তুমি বাড়ি বসে গান প্র্যাকটিস করবে। প্রথমে গড়রাজি থাকলেও পরে রাজি হয়ে যান বীণা দেবী। বিদিশা মর্নিং ওয়াক করতে পরামর্শ দেন শাশুড়ি মাকে, কারণ মাঝে মাঝে তার পায়ে ব্যথা হচ্ছিল, যেতে চাইছিলেন না। সুমন বলাতে রাজি হয়ে গেলেন, কারণ ছেলের কথা তিনি ফেলতে পারেন না। কোনোদিনও সুমন তার মার কাছে এসব বলেনি, এখন সুদেষ্ণার কথা মতন এগুলো সব বলা শুরু করেছে। ছেলে আর বৌমা দুজনে মিলে রাজি করায়, একজন সবসময়ের কাজের লোক আর রান্নার লোক রাখার জন্য। তারা বলে, তুমি সব শিখিয়ে দেবে আর তুমি এখন বিশ্রাম করবে। এক সময় তাকে রাজি হতে হয় ছেলের কথা ফেলতে না পারার জন্য। তাই তাদের বাড়ি এখন রান্নার আর কাজের লোক আছে, তিনি সব শেখান। শাশুড়ি মাকে যোগায় ভর্তি করে দেয় বিদিশা, শরীর ফিট রাখার জন্য, এবং তখন থেকে সালোয়ার কামিজ পরায়। এতে একদমই রাজি ছিলেন না তিনি। 26 বছর বয়স থেকে সাদামাটা শাড়ি পরেই জীবন কাটিয়েছেন। ছেলে নিজের পছন্দ মতন মায়ের জন্য সালোয়ার কামিজ নিয়ে আসে। প্রথম প্রথম পরতে চাইতেন না, কিন্তু তাদের জেদের কাছে হার মানতে হয়। তিনি নিয়মিত যোগাতে যান এবং সালোয়ার কামিজ পরা অভ্যাস করে ফেলেছেন। ওনাকে ব্যস্ত রাখার জন্য এরপর বিকেল লাফিং ক্লাসে ভর্তি করিয়ে দেয় সুমন। একদিন একটা স্মার্টফোন কিনে আনে বিদিশা। এই প্রথম স্মার্টফোন ব্যবহার করেন বীণা দেবী। বিদিশা শাশুড়ি মাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সব কিছু করা শিখিয়ে দেয়। আত্মীয় স্বজন বেশ কিছু বন্ধু বান্ধব পেয়ে যায় ফেসবুকের মাধ্যমে। তারপর শাশুড়ি মাকে ফেসবুকে গ্রুপে জয়েন করায়। কত রকমের গ্রুপ আছে সেখানে, তাকে গল্প লেখা, গান পাঠানো সব কিছু শিখিয়ে দেয়। খুব ভালো গল্প লিখতে পারেন বীণা দেবী।
এত জিনিসের মধ্যে যুক্ত হওয়ার জন্য তিনি এখন অনেকটা পাল্টে গেছেন। নিজের কাজ নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। ছেলে ছেলে করার এখন আর তার সময় নেই। গান করেন, সেগুলো ফেসবুকে আপলোড করেন। সুন্দর সুন্দর গল্প লেখেন, সেগুলো গ্রুপে পোস্ট করেন। সবাই লাইক কমেন্ট করে, সেগুলো পড়তে পড়তে ওনার সময় কেটে যায়। মানুষ তো অভ্যাসের দাস। একদিন বীণা দেবী ছেলে আর বৌমার কাছে একটা প্রস্তাব রাখে। ছেলেকে বলে, তোমাদের দুজনের সামনেই একটা কথা বলছি, যদি অনুমতি দাও। সুমন বলে, কি চাই তোমার মা, বলো। তিনি তখন বলেন, এই পাড়ার যাদের সাথে মর্নিং ওয়াকে যাই তারা 3 দিনের জন্য জয়রামবাটি কামারপুকুর যাবে। যদি অনুমতি দাও তোমরা, তাহলে আমি ওদের সাথে যেতে ইচ্ছুক। আনন্দে চোখে জল এসে যায় বিদিশার। এতদিনে মা নিজের মধ্যে ফিরে এসেছে, নিজের ভালো লাগা বুঝতে শিখেছে। সুমন বলে, জীবনে এই প্রথমবার মা আমাকে ছাড়া বন্ধুদের সাথে 3 রাত বাইরে কাটাবে। এর থেকে আর ভালো কিছুই হতে পারে না। আনন্দে আত্মহারা সুমন, কারণ তার সংসারটাও তো বেঁচে গেল। সে এখন বিদিশার সাথে খুব খুব সুখী। বীণা দেবীর এখন আর সংসারের এত খুঁটিনাটি দেখার সময় নেই। সুদেষ্ণা আর পুষ্করকে ডেকে একদিন বাড়িতে খুব ভালো করে ভুরিভোজের আয়োজন করে বিদিশা আর সুমন। মানুষ অভ্যাসের দাস।